সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝমঝম করে, চারিদিক একদম ভিজে গেছে। বাতাসে আবার সেই চেনা বৃষ্টির গন্ধ। তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে না হয় একটু গল্পই করি। সন্ধেবেলা ছেলে পড়তে যাওয়ার আগে আবদার করে গেছে চাউমিন খাবে বলে। চাউমিন ওর খুব ফেভারিট, তাই ছেলের আবদার যখন তখন তো রাখতেই হবে। আর তার আগে চলো ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই। সন্ধে হলে ঘরের ঠাকুরকে পুজো দিলে মনটা একটু ভালো লাগে। এবং তারপরে ছেলের আবদার মেটাতে ছেলের ফেভারিট চাউমিন, আর আজকের যা ওয়েদার, সেই ওয়েদারে একটু বেশ ইচ্ছা করছে কফি খেতে, তাই নিজের জন্য একটু কফিও বানিয়ে নিই। আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি চলো। কন্টেন্ট বানাতে গিয়ে বুঝেছি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় একেবারে সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। যেমন ধরো, এই যে আমার এক কড়াই চাউমিন, যেটা আজকে আমি বানাবো। অনেক সময় অনেক গৃহবধূই মনে করে আমরা কি পারবো কন্টেন্ট ক্রিয়েটর হতে। হোম মেকার যেহেতু আমি একজন, সেই জন্য আমার কাছে উত্তরটা খুব স্পষ্ট, অবশ্যই পারবেন। তাই ছোট কয়েকটা জিনিস যেটা আমি উপলব্ধি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ধরো, তুমি যেমন সেই রকমই থাকার চেষ্টা করো। তুমি প্রতিদিন যেটা করো, রান্না করো, ঘর সাজাও, বাচ্চার যত্ন, বিকেলের চা খাওয়া, এগুলোই আসলে রিয়েল কন্টেন্ট। মানুষ এখন পারফেক্ট লাইফ না, রিয়েল লাইফ দেখতে চায়। তাই তোমার নিজের জীবন থেকেই ছোট ছোট গল্প খুঁজে বার করে বলো মানুষের সাথে। ছোট ছোট জিনিস থেকে শুরু করো। ফোন দিয়ে ভিডিও করলেই যথেষ্ট। প্রথম দিকে নিখুঁত ভিডিও বানানোর চিন্তাটাই করো না। তুমি শুধু এটা ভাবো কিভাবে নিজের মুহূর্তটাকে সুন্দরভাবে শেয়ার করা যায়। ধরো, তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। 30 সেকেন্ডের ছোট্ট একটা রিল, সেটাতে রান্নাও হতে পারে, সাজসজ্জাও থাকতে পারে, কিংবা সকালের চা বানানো। সেখানে ছোট্ট ভয়েস ওভার ব্লগ, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, গল্পের মতো সুন্দর একটা ক্যাপশন। আমার কাছে আরও একটা জিনিস মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমার কন্টেন্টে তুমি থাকো নিজের মতো করে। তোমার কথা বলার স্টাইল, তোমার হাসি, তোমার ঘরের ভাব, এগুলোই তোমার সিগনেচার স্টাইল হবে। যেমন এখন আমি বলছি চাউমিন আর কফি, সেটাই আমার রিয়েলিটি, যেটা আমার চার্ম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই আমার চাউমিন দেখো তৈরি হয়ে গেছে। নেক্সট, কন্টেন্ট কী ধরনের বানাতে পারো। আমার মনে হয় যারা আমরা গৃহবধূ বা হোম মেকার, তারা যে সমস্ত বিষয় অসাধারণ করতে পারে, সেটা হচ্ছে কুকিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, মানে দৈনন্দিন জীবন, ঘর সাজানো, ঘর গোছানো, মোটিভেশনাল টক, স্টোরি ব্লগ, ছোট গল্প, অনুভূতির কন্টেন্ট, বাজেট টিপস, কিভাবে কম খরচে সুন্দরভাবে জীবনযাপন করা যায়। নিয়মিত পোস্ট করো, আর যখন কন্টেন্ট বানাবে অনুভূতি দিয়ে বানিও, ইচ্ছা না করলে বানিও না। নিজেকে কখনো চাপ দিও না যে আমাকে প্রত্যেক দিন এইভাবে করতেই হবে, কারণ মানুষ তোমার সাথে রিলেট করতে চায়। দর্শকদের সাথে কানেক্টেড থাকো, কমেন্টের উত্তর দাও, তাদেরকে জিজ্ঞাসা করো আপনার দিনটি কেমন কাটল। এতে একটা পরিবার তৈরি হয়ে যায় তোমার দর্শকদের সাথে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ধৈর্য রাখো, নিজের ওপর ভরসা রাখো। প্রথম দিকে হয়তো কম ভিউ হবে, কম ফলো আসবে, কিন্তু একটা কথা হলো, হাল ছেড়ো না। তুমি যদি নিজের মতো করে সত্যি কন্টেন্ট বানাও, একদিন ঠিকই মানুষ তোমাকে চিনবে। লাস্ট একটা কথা দিয়েই আজকে আমার এই ভিডিওটা আমি শেষ করব। আমরা যারা ঘরে থাকি তারাও পৃথিবীতে গল্প দিতে পারি, কারণ প্রতিটা ঘরের ভিতরেই এক একটা পৃথিবী লুকিয়ে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।